দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ফিনিক্স পাখির মতোই এভাবে যেন ফিরে আসতে হয়, এভাবেই ফিরে আসা যায়। বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে একটার পর একটা ম্যাচ হারছিল, তখন বাংলাদেশ দলের টি-20 সিরিজটাকে নিয়ে অন্তত প্রথম ম্যাচের পরাজয়ের পর কেউ আশাবাদী হচ্ছিল না। যখন বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের থেকে রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ, সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা, এগুলোই গুরুত্ব পাচ্ছিল অনেক বেশি। ঠিক তখন টিম টাইগার্স ঘুরে দাঁড়ালো। টিম টাইগার্স এমন ভাবে ঘুরে দাঁড়ালো যেখানটায় প্রলয়ঙ্কারী শ্রীলঙ্কা পাত্তাই পেল না। বাংলাদেশ দল ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে এবং একই সাথে ইউনিটিতে আজকে যেই খেলার প্রদর্শন করেছে, এটা যদি অব্যাহত রাখতে পারতো তাহলে হয়তো ওয়ানডে সিরিজের সেই আফসোসটাও থাকতো না। প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে খেই হারিয়েছে, মোমেন্টাম হারিয়েছে, সেই ব্যাপারটাও থাকতো না। আলোচনা করতে গেলে অনেকগুলো ক্যারেক্টার আজকে আসে। লিটন কুমার দাস, ক্যাপ্টেন আন্ডার প্রেসার, প্রথম ম্যাচে পরাজিত হয়েছেন। ওয়ানডে দলে তার থাকা নিয়ে অনেক প্রশ্ন। সেই লিটন কুমার দাস আজকে যে ইনিংসটা খেলেছেন, এক কথায় মাইন্ড ব্লোয়িং। ক্যারেক্টার হিসেবে আজকে আসেন শরীফুল ইসলাম। আগের ম্যাচে সুযোগ পান নাই, এই ম্যাচে তিনি সহ মুস্তাফিজ কামব্যাক করেছেন। পাওয়ার প্লেতে 3টা ওভারই করেছেন তিনি। সেই 3 ওভারের মধ্যে 2টা উইকেট তুলে নিয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটিং এর মোটামুটি মাজা ভেঙে দেওয়ার কাজটা করেছেন বাঁহাতি পেসার শরীফুল। ক্যারেক্টার হিসেবে আসেন আমাদের রিশাদ হোসেন। যেভাবে তিনি খেলেছেন, যেভাবে তিনি প্রতিপক্ষকে ভুগিয়েছেন, যেভাবে তার বল রিড করতে বারবার ব্যর্থ হয়েছে নিজের দ্বিতীয় ওভারে, দলের 11তম ওভারে যেভাবে রিশাদ শ্রীলঙ্কান যে স্বপ্ন শেষ মুহূর্তে নিশাঙ্কা এবং তার পার্টনার যে স্বপ্নটা দেখাচ্ছিল, লঙ্কান গ্যালারি যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নটাকে ভেঙে দিয়েছেন। এটার কোনো তুলনা হয় না। আর ক্যারেক্টার হিসেবে আসেন শামীম হোসেন পাটোয়ারি। আন্ডার-19 দলের শামীম পাটোয়ারিকে সতীর্থরা পাটু বলে ডাকে। সেই পাটু ব্যাট হাতে এবং ফিল্ডিংয়ে বাংলাদেশের মোমেন্টাম ব্যাটিং এর সময় এবং বাংলাদেশের মোমেন্টাম প্রতিপক্ষ যখন ব্যাট করছিল সেই সময়ে ক্রিয়েট করেছেন। এটাই যেন আজকের পুরো ম্যাচের চিত্রনাট্য লিখে দিয়েছে। আমি শামীম পাটোয়ারিকে নিয়ে আলোচনাটা করতে চাই শুরুতেই। শামীম পাটোয়ারি ব্যাট করতে আসলেন, বাংলাদেশের তখন ব্যাটিং এর অবস্থাটা অনেকটা হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। 11 ওভার 4 বলে 4 উইকেট নেই, টোটাল স্কোর 78। আমি আবারও বলছি, 11 ওভার 4 বল মানে 70 বলে বাংলাদেশের রান হচ্ছে 78। খেলা বাকি রয়েছে 50 বলের। এই 50 বলে মানে 11 ওভার 4 বলে 70 বলে 78 রান করা দলটা 4 উইকেট যা চলে গেছে, পরের 50 বলে কত রান করতে পারে? 70 রান ম্যাক্সিমাম, 75 রান ম্যাক্সিমাম। সেটা যদি করে বাংলাদেশের স্কোরটা মোটামুটি 150-এর কাছাকাছি হয়। সেই বাংলাদেশ করলো 177। পরের 50 বলে, প্রথম 70 বলে 78 রান করা বাংলাদেশ পরের 50 বলে করলো 99 রান। এবং এই 99 রান করতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি মানে দলের 99 রান যোগ হয়েছে,